কাবাকে কিবলা হিসেবে যারা অস্বীকার করে, নবীজির অনুসরণকে যারা অস্বীকার করে, ওই আহলে কোরআনরা বলেন মুসলমান না কাফের? মানতে হবে কয়টা? আমরা জেনেছিলাম মানা লাগবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কোরআন সুন্নাহ সাহাবা। আহলে কোরআনরা কি কোরআন মানে? আমি আমার লাইফে এরকম নীরব মাহফিল দেখিনি। আহলে কোরআনরা কোরআন ওয়ালা দাবি করার পরও কি কোরআন মানে? এখন চলেন দেখা যাক। আমরা প্রথমত আয়াত আর হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে 3টা, কোরআন সুন্নাহ সাহাবা। বলেন এই কোরআন সুন্নাহ সাহাবা বাদ দিয়া এই জামানায় আর কাউকে মানা যাবে? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন লাউ কানা মূসা হাইয়া। খুব খেয়াল করেন, যেহেতু আপনাদের এটা জামালপুর, জামালপুরে অনেক কাদিয়ানীদের লোক আছে না নাই? হ্যাঁ, এজন্য খেয়াল করেন। নবী আলাইহিস সালাম বলেন লাউ কানা মূসা হাইয়া, যদি এই জামানায় মূসা নবী জীবন্ত থাকতেন, কথা বলছেন নবী আলাইহিস সালাম, যদি এই জামানায় নবী মূসা জীবন্ত থাকতেন, সুম্মাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, তোমরা যদি আমি নবী মুহাম্মদকে বাদ দিয়ে মূসা নবীকে মানতে, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। তাহলে বলেন আমাদের রাসূলুল্লাহর পর আর কোন নবীকে অনুসরণ করা যাবে? হ্যাঁ, অন্যান্য নবীদের উপর আমরা ঈমান রাখি, তাদেরকে সম্মান করি, তাদের কলিজা দিয়ে মহব্বত করি, কিন্তু মানার ক্ষেত্রে কোন নবীকে মানতে হবে না আমাদের নবীকে? আমাদের নবী মুহাম্মদকে বাদ দিয়ে অন্য কোন নবীকে মানা যাবে?